যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাকে তুমি কথায় নয় আচরণে জবাব দাও, রাগে নয়, জবাব দাও পরিবর্তনে। একটা কথা সবসময় মনে রাখবে, বিশ্বাসঘাতকতার প্রতিশোধ শব্দে নেওয়া যায় না, প্রমাণে নিতে হয়। আর সবচেয়ে তীক্ষ্ণ প্রমাণ হলো তুমি যার উপর ভরসা করেছিলে তাকে ছাড়াই তুমি আরো শক্তিশালী হয়ে উঠতে পারো। কখনো তর্ক করো না, প্রমাণ দাও যে তাকে ছাড়া তোমার জীবন ঠিকই চলে। বিশ্বাস ভাঙ্গার পর মানুষ চায় তুমি কাঁদো, ভেঙে পড়ো, ভিক্ষা করো। তুমি তা কখনোই করবে না, চুপ থাকবে। তোমার নীরবতাই তার সবচেয়ে বড় শাস্তি হবে। তাকে আর কোনো ব্যাখ্যা দিতেই যাবে না, ব্যাখ্যা দুর্বলদের জন্য। যে বিশ্বাস ভাঙ্গে সে তোমার কথা শুনতেও চায় না, তাই ব্যাখ্যা দিয়ে নিজেকে ছোট করো না। তোমার নীরব দূরত্বই বলবে, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি তা ভেঙেছ, এখন তুমি আমার কাছে শূন্য। যেখানে তুমি আগের মতো হ্যাঁ বলতে, এখন সোজা না বলে দাও। বিশ্বাসঘাতকতার পর তোমার সীমাটা পরিবর্তন করা উচিত। সে যতবার তোমাকে অবহেলা করেছে, এবার তুমি তাকে ততটাই স্পষ্টভাবে দূরে রাখবে। এটাই হবে তোমার প্রথম জবাব। তার কাছে নিজের মূল্য এতটাই বাড়াও যাতে সে ফিরে তাকিয়ে পুড়ে যায়। তোমার উন্নতি, তোমার আচরণ, কাজ, সাফল্য সবকিছুই একদিন তাকে বুঝিয়ে দেবে, এই মানুষটাকে আমি হারিয়েছি। এই বোধটাই হচ্ছে বিশ্বাসঘাতকতার সবচেয়ে বড় শাস্তি। তার সামনে দুর্বল নয়, সবচেয়ে শক্ত সংস্করণে দাঁড়াও। যেদিন তুমি ভেঙে না পড়ে আরো দৃঢ় হয়ে দাঁড়াবে, সেদিন সে বুঝবে তার বিশ্বাসঘাতকতা তোমাকে ভাঙ্গেনি, বরং তোমাকে আরো শক্তিশালী করে তুলেছে। ক্ষমা করো, কিন্তু আর কখনোই আগের জায়গায় তাকে ফিরতে দিও না। ক্ষমা মানে সম্পর্ক ঠিক করা নয়, ক্ষমা মানে নিজেকে মুক্ত করা। যে সুযোগ পেয়ে বিশ্বাসঘাতকতা করেছে সে মানুষ বারবার একই ভুল করবে, তাই দরজা বন্ধই থাকবে, শান্তভাবে, দৃঢ়ভাবে। তাকে প্রমাণ করো তুমি পাওয়ার মতো মানুষ ছিল না। বিশ্বাসঘাতকতার কাছে সবচেয়ে বড় শিক্ষা হলো যে মানুষটাকে সে অবহেলা করেছিল তার আসল যোগ্যতা বুঝতে না পারা। তোমাকে উপেক্ষা করার ভুলটা তাকে আজীবন কুড়ে কুড়ে খাবে। নিজের শান্তিটাকেই তোমার বিজয় বানাও। যে তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে তার চেয়ে বড় প্রতিশোধ হলো তুমি নিজের জীবনে শান্তি, মানসিক স্থিরতা আর স্বাদ ফিরে পাও। এটাই সবচেয়ে শক্তিশালী উচিত জবাব। শেষে একটাই কথা বলি, বিশ্বাসঘাতকের জবাব দিতে রাগ লাগে না, প্রতিশোধ লাগে না, শুধু লাগে নিজেকে সেই উচ্চতায় তুলে নেওয়া যেখানে তার কাছে ফিরে যাওয়া মানে তোমার পতন।